ঠিক এইটুকুই কথা হচ্ছিল। এমত স্থলে এনাদের যিনি গুরুদেব, তিনি হঠাৎ করে উপস্থিত হলেন সূক্ষ্ম শরীরে। তিনজনই কিন্তু কেউ দেহধারী মানুষ না, তিনজনই সূক্ষ্ম শরীর। তিনি আর কেউ নন, পরম পুরুষ রাম ঠাকুর। তিনি একদিন বসে আছেন, বসে বসে বলছেন, অশ্বিনীবাবু চইলা গেলেন, ওনার আর পুনর্জন্ম হইব না। ভক্তমণ্ডলী উপস্থিত যারা ভক্তমণ্ডলী আছেন সকলে ওর মুখ চাচাই করছে, মানে ওনারা আলোচনা করছিলেন, কি জানি ঠাকুর আবার কার কথা বলছেন। তো কিছুক্ষণ বাদে ঠাকুর ডাকলেন ওনাদের, হ্যাঁ আপনারা ঠিকই অনুমান করতেছিলেন, আমি ওই মহাত্মা অশ্বিনী কুমার দত্তের কথাই কইতেছিলাম। মহাত্মা অশ্বিনী কুমার দত্ত একজন সিদ্ধ মহাপুরুষ, অবশ্যই পূর্বজন্ম হতেই। রাম ঠাকুর তো সিদ্ধই। তো সোনার অপরাধের জন্য তিনি এই জন্মে, এবং রাম ঠাকুর এটাও বললেন যে 3বার ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল বিভিন্ন কার্যক্ষেত্রে, উভয়কে দেখেছিলাম মাত্র, মানে রাম ঠাকুরকে সবই কিন্তু জ্ঞাত আছেন, এবং উনি পূর্বজন্মটা ভোলেননি, তবেই না উনি রাম ঠাকুর। নিশ্চয়ই। উনি বললেন বাবা, তাহলে তো আফজলের বেটা হওয়া দরকার রে। বেশ ভালো কথা, আফজলের ফাঁসি হয়ে গেল। সেই মহাপুরুষ জ্ঞানগঞ্জের খবর রাখতেন, তিনি জ্ঞানগঞ্জের খবর রাখতেন, এবং তিনি জ্ঞানগঞ্জে গিয়েছিলেন বলে অনেকের ধারণা, বা তিনিও গল্পান্তরে কথান্তরে প্রকাশ করেছিলেন। তাহলে জ্ঞানগঞ্জ কি জিনিস? নমস্কার প্রিয় দর্শক, আমি সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের চন্দন চক্রবর্তী বলছি। আপনাদের সামনে আবারও একটি সম্পূর্ণ নতুন পডকাস্ট ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকে যাকে আপনাদের সামনে নিয়ে এসেছি তিনি কিন্তু আপনাদের পূর্ব পরিচিত মাননীয় ডক্টর রজত গোপ, যার 471, 472 এবং 473 নম্বর এপিসোডগুলি আপনাদের দ্বারা উচ্চ প্রশংসিত হয়েছে, এবং আপনারা অত্যন্ত সুন্দরভাবে জিনিসগুলোকে নিজেদের মতো গ্রহণ করেছেন। যার মধ্যে ছিল প্রথম পর্বে 471 নম্বর পর্বে তার ব্যক্তিগত জীবনের কিছু অলৌকিক ঘটনা, সেটা আদি ভৌতিক বা দৈব অলৌকিক যাই হোক না কেন। এবং তারপরে পর্বে তিনি আলোচনা করেছিলেন যে বাবাজি মহারাজের বর্তমান অস্তিত্ব সম্পর্কে। সে ব্যাপারটা নিয়ে কেউ মানতে পেরেছেন বা কেউ মানতে পারেননি। এবং তৃতীয় অধ্যায়ে ওনার ব্যক্তিগত জীবনের কিছু আলোকিত দিক, যেটা ওনার আধ্যাত্মিক জীবনের সাথে যুক্ত, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। আজকে রজতকে আমি একটু অন্য ধরনের প্রসঙ্গে আনতে চাইছি। সেই প্রসঙ্গগুলি কিন্তু এগুলো কিন্তু আগে আলোচিত হয়েছে, কিন্তু একটু অন্যরকম দৃষ্টিভঙ্গিতে আমরা আজকে এগুলো সম্পর্কে জানতে চাই। প্রথমত জ্ঞানগঞ্জ সম্পর্কে বহু রকম তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা এই চ্যানেলকে কেন্দ্র করে, চ্যানেলের প্রকাশিত ভিডিওগুলোকে কেন্দ্র করে বয়ে গেছে তর্ক বিতর্কের ঝড়। কিন্তু এর জানার তো শেষ নেই। আমাদের অনন্ত জিজ্ঞাসু মন সেই পথের যাত্রী। তাই রজতকে আমি অনুরোধ করব যে সে যদি আজকে জ্ঞানগঞ্জের একটা সম্পূর্ণ আলোচনাবিহীন জায়গা, যেটা জ্ঞানগঞ্জকে একটা আলাদা দৃষ্টিভঙ্গিতে এনে দাঁড় করাবে, সেটা নিয়ে আমাদের সামনে কিছু তুলে ধরে। প্রথমেই রজত, তোমাকে সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলে আমি সাদর সম্ভাষণ জানাই। উপস্থিত সকল সত্যিমণ্ডলীকেও আমার প্রণাম। 471, 472 ও 473 এই যে পর্ব অনেকেই দেখেছেন, অনেকেই শুনেছেন, এবং আমার ফোন নম্বরও দেওয়া ছিল, অনেকে ফোন করেছেন। আমি অভিভূত এবং আমি সকলের কাছে কৃতজ্ঞ। এবং চন্দনবাবু যে পুনরায় আমাকে আহ্বান করেছেন ওনার চ্যানেলে, তার জন্য আমি ওনার কাছে দৃঢ়ভাবে কৃতজ্ঞ। আমি তো বারবার এর আগেও আমি বলেছি, আমি বলার মালিক না, বলার মালিক একমাত্র ঈশ্বর, আমি নিমিত্ত মাত্র। তাই উনি কৃপা করে আমাকে যা বলাবেন আমি সেটুকুই বলবো, এর বাইরে আমি কিছু জানি না। তাহলে রজত, আজকে আমাদের জ্ঞানগঞ্জ দিয়েই শুরু হোক। ভিন্ন দৃষ্টিতে জ্ঞানগঞ্জ আজকের হোক, এই আমাদের টপিক। তুমি যদি শুরু করো। বেশ বেশ। চ্যানেলটার নাম সাধক অলৌকিক রহস্য। তো এই চ্যানেলের যেগুলো টপিকসগুলো হয় সাধারণত, মানে একটা প্রেক্ষাপট, মানে কাহিনী যুক্ত থাকে। তাই এই বিষয়ে যদি একটা ছোট কাহিনী যদি বলা যায়, তাহলে সেইটাকে দিয়ে যদি আমি জ্ঞানগঞ্জের আমার যেটুকু পরিবেশিত করার সেটা চেষ্টা করছি মাত্র। তো প্রথমত জ্ঞানগঞ্জ সম্বন্ধে বলি, আমার কোনো বাস্তব অভিজ্ঞতা নেই। আমার যেটা আছে সেটা মূলত জ্ঞানগঞ্জ কি হতে পারে সেটা আমার দৃষ্টিভঙ্গিতে তার একটা পরিবেশনা আমি করতে পারি মাত্র। আগে কাহিনীটা বলে নিই। কাহিনীটা এরকম, সূক্ষ্ম শরীরে
দুজন মহাপুরুষ হিমালয়ের উচ্চ পার্বত্য অঞ্চলে অবস্থান করছেন দুজনে, এবং একজন দুই বন্ধু, দুই সতীর্থ শিষ্য, একজন বলছেন আরেকজনকে, ওই যে দূরে দেখতে পাচ্ছ যে সমস্ত মিলিটারিগুলো পাহারা দিচ্ছেন বা কিছু সাধু সন্ন্যাসীও আছে নিচেন, তো তাদের তো তারা তো এত সেবা করছে মানুষের, তা আমার ইচ্ছে যে এনাদের একটু আধটু সেবা করা। ঠিক এইটুকুই কথা হচ্ছিল, এমত স্থলে এনাদের যিনি গুরুদেব তিনি হঠাৎ করে উপস্থিত হলেন সূক্ষ্ম শরীরে। তিনজনই কিন্তু কেউ দেহধারী মানুষ নয়, তিনজনই সূক্ষ্ম শরীর। গুরুদেব এসে বললেন যে তুমি কি বলছিলে, ওদের সেবা করবে, ঠিক আছে, তুমি পুনর্জন্ম লাভ করবে, তুমি পুনর্জন্ম লাভ করে ওদের সেবা করতে যাও। আর একজন করে তোমারও পুনর্জন্ম হবে। বললো কেন গুরুদেব, আমি কি অন্যায় করেছি, তুমি এটা শুনেছ, সেই জন্যে। তো শাস্ত্র মতে পুনর্জন্ম অভিশাপ। কেউ কি এই দুঃখের সাগরে জন্মাতে চায়? চায় না, সকলেই চায় এখান থেকে ছেড়ে চলে যেতে। তো এর বাইরে যে জগৎ আছে, ধরে নিলাম স্বর্গ, তো সেই বা বৈকুণ্ঠপুরী হোক, স্বর্গপুরী হোক, মর্তলোকের বাইরে বিশ্ব ব্রহ্মাণ্ডের যেখানে পরম ব্রহ্মের স্থান, সেইখানে যেখান থেকে সকলের উৎপত্তি, সবাই চায় সেখানেই ফেরত যেতে, তাই পুনর্জন্ম কেউ চান না। তো ওই দুই মহাপুরুষের কিন্তু পুনর্জন্ম হলো গুরুর নির্দেশে। তাহলে অপরাধ কি? অপরাধ এইটাই যে একজন বলেছিলেন যে ওই মিলিটারি বা সাধু সন্ন্যাসী যারা আছেন তাদের সেবা করা, আর একজন এটা শুনেছিলেন মাত্র। বেশ, এই দুই মহাপুরুষকে সে প্রসঙ্গে একটু পরে আসছি। একদিন এক মহাপুরুষ বসে আছেন বাংলাদেশের একটি স্থলে। সে মহাপুরুষকে আপনারা সকলেই প্রায় চেনেন, আপনার চ্যানেলেও অনেকবার প্রচারিত হয়েছে। তিনি আর কেউ নন, পরম পুরুষ রাম ঠাকুর। তিনি একদিন বসে আছেন, বলছেন, অশ্বিনীবাবু চইলা গেলেন, ওনার আর পুনর্জন্ম হইব না। ভক্তমণ্ডলী উপস্থিত, যারা ভক্তমণ্ডলী আছেন সকলে ওর মুখ চাওয়াচাই করছে যে আমাদের এই শিষ্য ভক্ত শিষ্যদের মধ্যে তো কেউ অশ্বিনীবাবু বলে কেউ আছেন বলে তো মনে পড়ে না, বা এই ঘরে যারা বসে আছে এমন কেউ, বা ঠাকুরের মুখে কোনোদিন শুনিও নি যে অশ্বিনীবাবু বলে কেউ আছেন। যাই হোক, কে হবে জানি না। তো ওরা বাইরে আলোচনা করছিলেন। আচ্ছা, তবে অশ্বিনীবাবু একজন ছিলেন, তো তিনি তো ওই মহাত্মা অশ্বিনী কুমার দত্ত নামটা আমরা জানি, বরিশালের। হ্যাঁ, তো মানে ওনারা আলোচনা করছিলেন, হুম। কি জানি ঠাকুর আবার কার কথা বলছেন। তো কিছুক্ষণ বাদে ঠাকুর ডাকলেন ওনাদের, হ্যাঁ আপনারা ঠিকই অনুমান করতেছিলেন, আমি ওই মহাত্মা অশ্বিনী কুমার দত্তের কথাই কইতেছিলাম। এবার বলি শোনেন। বলে ওই যে গল্পটা বললাম, দুই মহাপুরুষ ওখানে সূক্ষ্ম শরীরে, ওই যার স্বাদ জেগেছিল তিনি হলেন মহাত্মা অশ্বিনী কুমার দত্তের পূর্বজন্ম। আচ্ছা। আর যে বন্ধু শুনেছিলেন তিনি হলেন স্বয়ং রাম ঠাকুর। হুম। তাহলে মহাত্মা অশ্বিনী কুমার দত্ত একজন সিদ্ধ মহাপুরুষ অবশ্যই। পূর্বজন্ম হতেই, হুম। রাম ঠাকুর তো সিদ্ধই। হুম। তো সোনার অপরাধের জন্য তিনি এই জন্মে একজন সিদ্ধ মহাপুরুষ হিসেবেই জন্মগ্রহণ করলেন, আর একটু বেশি কাজের জন্য বাসনা করার অপরাধে উনি আর সাধক বলে বাজারে পরিচিত হলেন না। উনি অনেক সামাজিক কাজকর্ম অনেক কিছু করে এবং অনেক জায়গায় প্রতিষ্ঠিত হয়েছিলেন। এবং রাম ঠাকুর এটাও বললেন যে 3বার ওনার সঙ্গে আমার দেখাও হয়েছিল বিভিন্ন কার্যক্ষেত্রে, উভয়কে দেখেছিলাম মাত্র, মানে রাম ঠাকুরকে সবই কিন্তু জ্ঞাত জানেন। আছেন, এবং উনি পূর্বজন্মটা ভোলেননি, তবেই না উনি রাম ঠাকুর। নিশ্চয়ই। আর অশ্বিনী কুমার দত্ত পূর্বজন্মটা ভুলে গেছেন। হুম। বেশ, তাহলে কি গল্পটা কি ছিল? অশ্বিনীবাবু চইলা গেলেন, ওনার আর পুনর্জন্ম হইব না। বেশ, তাহলে অশ্বিনীবাবু জন্মালেন, দেহত্যাগও হয়ে গেল এই জন্মে, হুম। তখনও রাম ঠাকুর জীবিত, তাই তো? তাই। রাম ঠাকুর গল্পটা দেখছেন, জানেন, হুম। বর্ণনা তাই করছেন। আরও বললেন বিস্তারিতভাবে যে অশ্বিনীবাবু একদিন কাজ করছিলেন, কাজ করতে করতে কে একজন এসে ওনাকে খবর দিলেন
যে তখনকার দিনে একজন বেশ মুসলমান ডাকাত ছিল, তিনি অনেকজনকে খুন করেছিলেন, আফজল। আচ্ছা। এরকম কিছু একটা নাম, এরকমই সম্ভবত আমি পড়েছিলাম তো, এটা অনেক দিন আগে, হয়তো নাম দু একটা এদিক ওদিক হতেও পারে, আবার নাও হতে পারে। তো সেই আফজলকে জেলে ধরা হলো। জেলে ধরার পরে অমুক দিনে তার ফাঁসি হবে। তো ফাঁসির আগের দিনে রাত্রিবেলা থেকে ভোরবেলা অবধি প্রচুর ঘুমোচ্ছে, তাকে ডেকে তোলা যায় না। তো মানুষের কালকে ফাঁসি হবে, সে যত বড়ই ডাকাত হোক, তো তার তো একটা ভয় ডর বা চিন্তা ভাবনা থাকে। প্রাণের ভয়ে। হ্যাঁ, সে তার ঘুম হবে না। তো ওটা এসে অশ্বিনী কুমার দত্ত মহাশয়কে খবর দেওয়া হলো। উনি বললেন, বাবা, তাহলে তো আফজলের বেটা হওয়া দরকার রে। বেশ ভালো কথা, আফজলের ফাঁসি হয়ে গেল। পরে আর একটা জন্ম হলো অশ্বিনীবাবুর। এক মুসলিমের ঘরে জন্মগ্রহণ হলো, 1 মাসের মধ্যে জন্মেছিলেন, মারা গেছেন। আচ্ছা। ওই যে দেখুন ভালো করে কি গল্পটা, সেটাও কিন্তু বাসনা থেকে উৎপত্তি। আফজলের বেটা হওয়া দরকার তো। ইচ্ছেটা প্রকাশ করলেন। তাহলে ওই আফজলের বেটা হলেন কিনা জানি না, আফজলের কিন্তু এক মুসলিমের ঘরে জন্ম হলো। তাও কিন্তু ওনার জন্মান্তর এটা শেষ হলো না, প্রক্রিয়াটা। অ্যাকচুয়ালি তো উনি সিদ্ধ পুরুষ, নিশ্চয়ই। অশ্বিনী কুমার দত্ত যিনি, কেন উনি তো আগেই সূক্ষ্ম শরীরে অবস্থান করছিলেন, উনি সিদ্ধ মহাপুরুষ। কিন্তু ওই বাসনা পরিভ্রমণ, অ্যাকচুয়ালি আমরা যেটা বলি 84 লক্ষ জনই পরিভ্রমণের পরে মানুষ জন্ম লাভ করে, তো ওনাদের তো সেসব হয়ে গেছে। পুনরায় বাসনার উদ্রেক হওয়ার দরুন খুব অল্প সময়ের জন্য জন্ম হতে হতে চলে যাচ্ছে সাইকেলটা। তো আফজলের জন্ম হওয়ার পরে এক সিংহী হয়ে জন্মেছিলেন। সেগুলো রাম ঠাকুরের কথা অনুযায়ী বর্ণনা, সত্যি মিথ্যে আমার জানার দরকার নেই, রাম ঠাকুরের উপরে তো আমি যেতে পারবো না। বেশ বেশ। তো সেই সিংহীটার জীবনান্ত হলো সেই দিনে। তো সেইটা রাম ঠাকুর বললেন যে অশ্বিনীবাবু চইলা গেলেন, ওনার পুনর্জন্ম হইব না। আচ্ছা। এমন রাম ঠাকুর, যার এই গল্পটার মধ্যে মূল বক্তব্য যেটা, উপদেশ যেটা, সেটা হলো বাসনার জন্যেই সব কিছু বিষয়। এই বাসনাই হলো বিষ, এই বিষ থেকেই বিষয়ের উৎপত্তি, এবং সমগ্র জগৎ চলছে। ঠিক তো? সবই বাসনা। তো সেই মহাপুরুষ জ্ঞানগঞ্জের খবর রাখতেন, তিনি জ্ঞানগঞ্জের খবর রাখতেন, এবং তিনি জ্ঞানগঞ্জে গিয়েছিলেন বলে অনেকের ধারণা, বা তিনিও গল্পান্তরে কথান্তরে প্রকাশ করেছিলেন। তাহলে জ্ঞানগঞ্জ কি জিনিস? তাহলে কি জেসে লোকের যেতে পারে? জেসে লোকের জায়গা ওঠে? কোনো মতেই নয়। সামান্য যার বাসনার জন্যে যাদের জন্মলাভ হয়, শোনার জন্যে এই কথা শুনে ফেলেছিল, তার অপরাধে যার জন্ম হয়েছে সিদ্ধ মহাপুরুষ, তো তিনি জ্ঞানগঞ্জে যেতে পেরেছিলেন। তাহলে কি আমাদের মতো হেঁচি পেঁচি মানুষরা জ্ঞানগঞ্জে যেতে পারে? কোনো দিন হতে পারে না। তাহলে আমরা যে এই জ্ঞানগঞ্জে সব গেছে শুনি, এই সমস্ত কথা সত্যি কি মিথ্যে, এবার শত্রুমণ্ডলী বিচার করবেন। কারণ এটুকু তো ঠিক, ধরুন আমি কথাটা বলছি এবং আমি বলেই দিলাম যে আমি জ্ঞানগঞ্জে গিয়েছিলাম, তো আমার কথাটা বিশ্বাস করবেন না রাম ঠাকুরকে বিশ্বাস করবেন? বলুন, আমি কে আর রাম ঠাকুরকে? আর আমাকে বিশ্বাস করবেন যদি আমি বলি গিয়ে থাকি, না বিশুদ্ধানন্দ পরমহংসকে বিশ্বাস করবেন? অত সহজ নয়, অত সহজে কেউ জ্ঞানগঞ্জে যেতে পারে না, অত সহজও নয়। তাহলে জ্ঞানগঞ্জ কি জিনিস? আচ্ছা, এটা গেল একটি কাহিনী। দ্বিতীয় কথা বলি, আমার দৃষ্টিতে আমার যিনি গুরুদেব, মহামহোপাধ্যায় যোগাচার্য অশোক কুমার চট্টোপাধ্যায় মহাশয়, বিশ্ববিখ্যাত একজন মহাযোগী। তাঁর গুরুদেব শ্রী সত্যচন্দ্র লাহিড়ী মহাশয়, মানে যোগীরাজ শ্রী শ্যামাচন্দ্র লাহিড়ী মহাশয়ের পৌত্র। ধারাটা এইরকম, যোগীরাজ শ্যামাচন্দ্র লাহিড়ী মহাশয়, তাঁর পুত্র যোগাচার্য শ্রী তিনকড়ি লাহিড়ী মহাশয়, তাঁর পুত্র যোগীবাবা শ্রী সত্যচন্দ্র লাহিড়ী মহাশয়, তাঁর শিষ্য অশোক কুমার চট্টোপাধ্যায়, মহামহোপাধ্যায় যোগাচার্য অশোক কুমার চট্টোপাধ্যায়। তো এই যে চারটে কথা বললাম, চারজনের যে পরম্পরার কথা জানালাম,
এনাদের কারোর মুখে জ্ঞানগঞ্জের নাম পর্যন্ত শুনিনি। এবং আমি আমার লৌকিক জীবনে, এইটুকু জীবনে অনেক মহাপুরুষের সান্নিধ্যে এসেছি, কারোর মুখে জ্ঞানগঞ্জের কথা শুনিনি। তাহলে কি এনারা কেউ জ্ঞানগঞ্জে যাওয়ার অধিকারী ছিলেন না? আজকে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর কথা বলে শেষ করা যাবে না। তিনি জীবন্ত ভগবান, তাকে সবাই চেনে, সারা পৃথিবী ব্যাপী তাকে নিয়ে আলোচিত হচ্ছেন। তার ক্রিয়াযোগ সাধনের কথা জানে না আর তার কথা জানে না এমন মানুষ ভূমণ্ডলে পাওয়া যাবে না, এবং এমন মহাপুরুষও ভূমণ্ডলে নেই যে ওনাকে যারা চেনেন না। ও সেই রকম মহাপুরুষ স্বয়ং ভগবান, তিনি পর্যন্ত তার জীবনচরিতে কোনো জায়গায় জ্ঞানগঞ্জের নাম পর্যন্ত উল্লেখ করেননি। শ্যামাচরণ লাহিড়ীর ডায়েরিতে কোথাও সে উল্লেখ নেই। আচ্ছা। এবং এই পরম্পরাতেও কেউ জ্ঞানগঞ্জের কথা বলে না যে সাধনায় সিদ্ধি হয়ে আমি জ্ঞানগঞ্জে যাব। আমি ব্যক্তিগত জীবনে যোগী বাবা শ্রী সত্যচরণ লাহিড়ী মহাশয়কে চর্মচক্ষে দেখেছি, তাঁর পুত্র শ্রী শিবেন্দু লাহিড়ী মহাশয়কেও আমি দেখেছি। শ্রী শিবেন্দু লাহিড়ী মহাশয় পরবর্তীকালে যোগাচার্য হয়েছিলেন। আগে তিনি যোগাচার্য অবস্থায় ছিলেন না, সে অবস্থাতেও তাকে দেখেছি। পরবর্তীকালে তিনি যখন যোগাচার্য হয়েছেন সে অবস্থাতেও তাকে দেখেছি। এবং লাহিড়ী মহাশয়ের ফ্যামিলির অনেকের সঙ্গে আমার পরিচিতি আছে এখনো পর্যন্ত, মানে একটা পারিবারিক সম্পর্ক প্রায় আছে, হয়ে গেছে। তো সেই সূত্রে আমি দাবি করতে পারি তাঁরা কেউ কখনো জ্ঞানগঞ্জের কথা বলেননি। তাহলে আজকে কোথা থেকে জ্ঞানগঞ্জের এত রহস্য মানুষ জানতে পারছে? কোথা থেকে জ্ঞানগঞ্জের উৎপত্তি হচ্ছে? তাহলে কি ধরে নিতে হবে তারা কি লাহিড়ী বাবার থেকেও অনেক উচ্চ স্তরের? তারা কি রাম ঠাকুরের থেকেও অনেক উচ্চ স্তরের মানুষ? যে রাম ঠাকুর বলছেন যে সামান্য বাসনা থেকে এই একটা এত বড় সৃষ্টি, সেই যিনি কোনো কথাই প্রায় বলতেন না, আর যিনি ওই নাম জ্ঞানগঞ্জে সত্যি যদি কিছু থেকে থাকে, জ্ঞানগঞ্জে যিনি প্রবিষ্ট হবেন, তিনি কথা বলার ক্ষমতাই থাকবে না, কথা বলা হারিয়ে ফেলবেন। তিনি কিছু বলতেই পারবেন না, কিছু মনেই রাখতে পারবেন না, তার কোনো বলার ক্ষমতাই নেই। তাহলে জ্ঞানগঞ্জ কি আমার দৃষ্টিতে? জ্ঞান কি? গীতা বলছে, এর আগেও আমি একটা ওই পডকাস্টে বলেছিলাম, গীতার মতে জ্ঞান বিজ্ঞান সহিতং। কোন জ্ঞান? বিশেষ জ্ঞান, বিজ্ঞান। কোন বিশেষ জ্ঞান? এই বিশেষ জ্ঞান কোথায় দেওয়া আছে? গীতায় বলছে যুদ্ধায় কৃত নিশ্চয়, হে অর্জুন তুমি যুদ্ধ করো, মানে তুমি ক্রিয়াযোগ সাধন করো, তবে তুমি সেই জ্ঞান প্রাপ্ত হবে। তাহলে সেই জ্ঞান যদি কারোর হয়, সেই জ্ঞানের যে গঞ্জ, এটুকু আমি একবার বলেছিলাম কোনো একটা পডকাস্টে, সেই জ্ঞানের যে গঞ্জ মানে বসতি, ভিড়, সেই যেখানে জ্ঞানীরা ভিড় করেন সেইটাই হলো জ্ঞানের গঞ্জ, জ্ঞানগঞ্জ। কোথায় জ্ঞানীরা ভিড় করেন? গুরুর পদতল। গুরুর পদতল বাইরে কোনো জ্ঞানগঞ্জ হতে পারে না। গুরুর থেকে জ্ঞানী পৃথিবীতে কেউ আছে? নেই। ভারতবর্ষে কয়েকটা পবিত্র জিনিস আছে, গুরু, গঙ্গা, গীতা, গোবিন্দ, গোমাতা। তাহলে প্রথমেই বসে আছেন গুরু। যে গুরু গোবিন্দকে দর্শন করান, নাহলে গোবিন্দকে আমার দেখারই ক্ষমতা নেই। কে গোবিন্দ তাকেই আমি চিনি না, গুরু দেখিয়ে দিয়েছেন তবেই আমি চিনি। গুরু আমাকে দেখিয়ে দিচ্ছেন যে গীতা পড়ো, গুরু আমাকে বলছেন এটি গঙ্গা মা, গুরু আমাকে বলছেন এটি গাভী, গোমাতা। তো গুরুর ওপরে কেউ নেই, তাহলে গুরুর থেকেও জ্ঞানী পৃথিবীতে কিছু থাকতে পারে না। শ্লোক কি বলছে? গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিআদিদেব, তার ওপরে কি আছেন পরম ব্রহ্ম, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম। তাহলে তার থেকেও জ্ঞানী কেউ থাকতে পারে? পারে না। তাহলে সেই গুরুর যে পদতল, সেই গুরুর পদতলই হলো জ্ঞানগঞ্জ, সেখানেই তো জ্ঞানীদের ভিড়। যত শিষ্যরা আছেন তারা সব জ্ঞানী,
সেই জ্ঞানী গুরুর থেকে কেউ বড় জ্ঞানী নন। সেই জ্ঞানীরা যেখানে ভিড় করেন, মানে গুরুর বাসস্থান, গুরুর আশ্রম, গুরুর নিবাসস্থল, গুরুর বাসস্থান, গুরুর নিবাসস্থল কোথায়? গাছতলাতেও হতে পারে, পথের ধারেও হতে পথের পারে। ধারেও হতে পারে, গুরু গৃহেও হতে পারে, আশ্রমেও হতে পারে। গুরু যেখানে যান সেটাই পবিত্র, সেটাই স্বর্গ, সেটাই জ্ঞানগঞ্জ। গুরুর পদতলের বাইরে কিছু নেই। শাস্ত্র মতে গুরুকে আগে প্রণম্য। আমি একটা এই বিষয়ে কথা বলি। আমার পিতামাতা শ্রী যোগীবাদ শ্রী সত্যচরণ লাহিড়ী মহাশয়ের শিষ্যা। তো সত্য বাবা বলেছিলেন আমার পিতাকে, শাস্ত্রমতে গুরুকে আগে প্রণম্য, তারপরে বাকি সব দেবদেবী বা পরম্পরাকে প্রণম্য। কিন্তু আমি আদেশ করছি, তোমরা আগে আমার ঠাকুরদা মানে লাহিড়ী বাবা, তারপরে আমার পিতা যোগাচার্য সিদ্ধিনকরী লাহিড়ী মহাশয়, তারপরে আমাকে প্রণাম করবে। এটা আমার আদেশ তোমাদের প্রতি। তাহলে বুঝতে পারছেন কতখানি অত বড় মহাপুরুষ মহাযোগী, তিনি পর্যন্ত জ্ঞানগঞ্জের কথা বলছেন। মানে ওই যে ঠাকুরদার পদতল, ওই যে পিতার পদতল, পিতা ওনার গুরু ছিলেন, ওটা জ্ঞানগঞ্জ তার কাছে, ওটা মুক্তির পথ। ওইখানে গেলে আর কারোর জন্ম নেই, মৃত্যু নেই। গুরুর পদতলই শেষ ভরসা। যদি পাই রাঙাচরণ, সে একই তো কথা। একই কথা। যদি পাই রাঙাচরণ আর যদি পাই গুরুতল পদতল। তাই যে কেউ যদি গুরু পদতল পেয়ে থাকে, তার কি আর জ্ঞানগঞ্জে যাওয়ার বাসনা থাকে? তুমি যেটা বলছো খুব সুন্দর করে বললে তুমি, যে প্রত্যেকটি আধ্যাত্ম পিপাসু মানুষ, প্রত্যেকটি নমস্য সাধক সাধিকারা, তারা কিন্তু প্রত্যেকেই সেই পরম গুরু অর্থাৎ তাদের নিজেদের গুরু এবং মহাবিশ্বের যিনি নিয়ন্ত্রক ঈশ্বরের সাথে সংযোগে প্রবিষ্ট হন। এবং প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যাচ্ছে, যদি আমরা জ্ঞানগঞ্জের যে ঘটনা জানি, সেখানে হাজার হাজার বছর ধরে যারা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু গুরুর পদতলে বসেই সাধনা করছেন। তোমার এই যে এক্ষেত্রে বক্তব্য, তার সাথেও কিন্তু সেটা সমানভাবে আমরা গ্রহণ করতে পারি, মিলে যাচ্ছে ব্যাপারটা। না, মিলে ঠিক যাচ্ছে বলবো না। আমরা যাদের জ্ঞানগঞ্জে আছেন বলে মনে করি, তারা তো কেউ আমার চোখের সামনে এসে বলেননি আমি আছি। আমি চর্মচোখে দেখতে পাচ্ছি। শুধু কিছু ঘটনা বিশুদ্ধানন্দজি এবং রাম ঠাকুর বলেছিলেন না। Yes. কিন্তু বর্তমান যুগে আমরা যাদের কথা ভাবছি, যেমন আমি ধরিনি খুব আলোচিত মহাপুরুষ নেতাজি, তিনি আছেন জ্ঞানগঞ্জে, সবাই বলেন, কিন্তু আমি তো চোখে দেখিনি। এবং নেতাজি কোনো জায়গায় বলেছেন এমন কথাও তো নেই। এবং তিনি কাউকে এসে দর্শন দিয়ে বলেছেন, কোনো মহাপুরুষ বা কোনো রাজনীতিবিদ বা কোনো কাউকে যারা ওনার কথা লেখেন আর কি, বা কোনো ঐতিহাসিক, যে আমি অমুক জায়গায় ঠিকানা আমার জ্ঞানগঞ্জে আমি আছি, বলেছেন কি? বলেননি। বা ওনার বংশ পরম্পরা কাউকে উনি বলেননি। এগুলো আমরা অনুমান করি। আচ্ছা, আর একটা কথা বলি, অনেকে বলেন যে যোগাবতার বাবাজি মহারাজ উনিও জ্ঞানগঞ্জে আছেন। তো আমাকে তো উনি বলে যাননি, কাউকে কি উনি বলেছেন? আমি 472 পর্বে বাবাজি মহারাজকে সেটি বলেছি বিস্তৃতভাবে, সেটাও কিন্তু উনি কাউকে বলেন। এগুলো আমাদের অনুমান ভিত্তিক সবটাই। কাজেই রাম ঠাকুরের কথা আমি যেটা বললাম, যে বাসনা থেকে সব কিছু যদি উদ্রেক হয়, এখনো সাবধান। কিসের সাবধান? আমরা গুরুর পদতল কি জিনিস সেটাই ভালো করে জানতে পারলাম না, ক্রিয়াযোগ কি জিনিস আমি জানতে পারলাম না। এই অনেকে এখন বলে আমি নাকি ক্রিয়াযোগের আচার্য। আমি কি, যিনি বক্তব্য রাখেন তিনি ক্রিয়াযোগ, কে ক্রিয়াযোগের আচার্য করে দিয়েছে? এত ক্ষমতা ক্রিয়াযোগের আচার্য হওয়া? কিসের এত ক্ষমতা? অত সস্তা? এতটা সস্তা এই ক্রিয়াযোগ নয়, মুড়ি মুড়কির মতো নয়। তাই ক্রিয়াযোগের আচার্য তো দূরের কথা, ক্রিয়াযোগ সাধকই হতে পারেনি যিনি, তিনি যাবেন জ্ঞানগঞ্জের সন্ধান করতে? তাই আগে গুরুকে জানতে হবে, আগে ক্রিয়াকে জানতে হবে। যে ক্রিয়াযোগের আদর্শ খুব কঠিন, খুব কঠিন। ক্রিয়াযোগে কোনো ছলচাতুরি মিথ্যাবাদী নেই, এবং ক্রিয়াযোগে কোনো অর্থ রোজগারেরও কোনো ব্যবস্থা নেই আলাদা করে। এই সমস্ত দেখিয়ে যে ভেলকি দেখিয়ে ক্রিয়াযোগে কিছু হয় না। তার একটা বাস্তব উদাহরণ বলি, যে কতটা নির্লোভী হলে তবে এই পথে আসা যায়। যোগীবর সত্যচরণ লাহিড়ী মহাশয়ের কথা বলি। তার এক শিষ্য পুলিন বিহারী রায়, এরকম সম্ভবত নাম, আমি যতদূর মনে পড়ছে,
তো তিনি 200 টাকা ওনাকে মানি অর্ডার করে পাঠিয়েছেন। মাঝে মাঝে ভক্ত গুরুকে মাঝে মাঝে টাকা পয়সা পাঠান না সেবার জন্যে। তো সত্য বাবা গ্রহণ করেছেন টাকাটি, নিয়ে 25 টাকা রেখে 175 টাকা ওনাকে আবার মানি অর্ডার করে পাঠিয়ে দিয়েছেন। দিয়ে লিখেছেন চিঠিতে, পুলিনবাবু আপনার অনেকগুলো পোষ্য আছেন, মানে ওনার অনেকগুলো সন্তান আছে, আপনি সামান্য মানুষ, তাই আমার এই 25 টাকাতেই চলে যাবে, 200 টাকা দিয়ে বাহুল্যতার কোনো প্রয়োজন নেই, আপনাকে আমি 175 টাকা ব্যাক করে দিলাম। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন কতখানি নির্লোভী। অবশ্যই। কোন জায়গায় পৌঁছলে এটা হওয়া যায়। এই শিক্ষা কোত্থেকে এসছে? এ তো ক্রিয়াযোগের শিক্ষা অবশ্যই। তার বাবারও কিন্তু এরকম একটা শিক্ষা ছিল। একদিন তার বাবা তিনকড়ি লাহিড়ী মহাশয় খুব রাশভারী মানুষ, তিনি ওই কাশিতে রানী ভবানীর একটা কালী মন্দির আছে, তার এস্টেটের কোনো একটা ট্রাস্টি মেম্বার ছিলেন। তো একদিন উনি ওখানে যেতেন মাঝে মাঝে। তো কী কারণে একবার গেছেন, কি একটা চিঠি লেখার দরকার পড়েছে কাউকে। চিঠিটা লিখেছেন, লিখে ওনার ছোট ছেলে সত্যচন্দ্র লাহিড়ী মশাই ওনাকে ডেকেছেন, বললেন এসো। বললেন হ্যাঁ বাবা বলুন। বললেন এই চিঠিটা তুমি পোস্ট অফিসে ফেলে দিয়ে আসবে। বললো আচ্ছা ঠিক আছে। আর ওই কিছু পয়সা, সম্ভবত 17 পয়সা, আমার ঠিক মনে নেই, তুমি ওই যাবার সময় ওই এস্টেটের এতে বাক্সে ফেলে দিয়ে যাবে। ঠিক আছে, তাই করেছেন ছেলে। রাত্রিবেলা খেতে বসার সময় সত্যচন্দ্র লাহিড়ী মশাই জিজ্ঞেস করেছেন ওনার পিতাকে, আচ্ছা বাবা আপনাকে একটা প্রশ্ন করব। বললেন বলো। আপনি তো স্টেটের একজন কমিটি মেম্বার। বললেন হ্যাঁ বেশ। আপনি ওখানে যাকেই বলতেন, অনেক কর্মচারী আছে মন্দিরে, সেই আপনার চিঠিটা ফেলে দিয়ে আসতো, 1 নাম্বার। আর 2 নাম্বার হলো, ওই 17টা পয়সা ওখানে দিতে বললেন কেন, আমি ঠিক বুঝতে পারলাম না। বললো তুমি বুঝতে পারলে না? বললো না। বললেন দেখো, ওই স্টেটটা জনগণের পয়সায় চলে। বেশ। দ্বিতীয় কথা হলো, চিঠিটা আমার ব্যক্তিগত ছিল, তাই ওখানকার যারা কর্মচারী আছে তারা ওই মন্দিরের জন্য নিযুক্ত, আমার ব্যক্তিগত চিঠি ফেলার জন্য নিযুক্ত নয়। তুমি আমার পুত্র, তাই আমি তোমাকে আদেশ করেছি ওটা ফেলবার জন্যে। দ্বিতীয় কথা হলো, আমি পেন নিয়ে যেতে ভুলে গেছিলাম, ওখান থেকে পেনে কালি ভরেছিলাম, তো তার মনে করে আমি ওখানে 17টা পয়সা দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন কতখানি কঠিন লাইফ, কতখানি সংযম এবং সংযত দৃষ্টি। এই তিনকড়ি লাহিড়ী মহাশয় কর্মসূত্রে একসময় দিল্লিতে ছিলেন। দিল্লিতে থাকাকালীন ম্যালেরিয়া বা আরও কোনো একটা রোগ, আমার ঠিক মনে পড়ছে না, মড়ক লেগে গেছিল, ঘরে ঘরে মারা যাচ্ছিল। তো উনি এরকম সেই সময় করতেন কি, শ্মশানে দাহ করার কেউ ছিল না, উনি নিজেই সব জায়গায় হাজির হতেন, বাসে বেঁধে বডিকে নিয়ে যেতেন এবং শ্মশানে জ্বালিয়ে আসতেন। শ্মশানে কোনো পুরোহিত না পেলে উনি নিজেই কানে মন্ত্র দিতেন, দিয়ে শ্মশানে মুখাগ্নি করে সব করে ব্যবস্থা করে চলে আসতেন। তার তো মনে পড়েছে যে মনে আছে যে আমার একজন উপকার করেছে, উনি নামটাম বলে যাননি, উনি কে বা কোথায় থাকেন কী ব্যাপার কিছু বলে যাননি। বেশ ভালো কথা। অনেক দিন বাদে কাশিতে উনি এসছেন একবার, এসে দেখছেন যে 64 ঘাট না এরকম কোনো একটা ঘাটে গঙ্গার ওপরে একটা চৌকিতে তিনকড়ি লাহিড়ী মশাই বসে আছেন। উনি গিয়ে প্রণাম করেছেন। প্রণাম করার পরে বলছেন আমায় চিনতে পারছেন? বলছেন না আমি তো চিনতে পারছি না। বললো আচ্ছা। উনি অলরেডি, মানে সেই ভদ্রলোক ক্রিয়াযোগে দীক্ষা পেয়েছেন। সেটা হলো যে যার এখন হরিদ্বারে মন্দির আছে বা ইয়েতে বৃন্দাবনও মন্দির আছে, কেশবানন্দ ব্রহ্মচারী, উনি ওই যোগীরাজ শ্রী শ্যামাচন্দ্র লাহিড়ী মহাশয় আচার্য শিষ্য, ওনার পরম্পরায়। বললেন যে আপনি এরকম আমার সেই ইয়েতে গিয়েছিলেন, পিসি মারা গেছিল। অনেকক্ষণ বলা টলার পর বললো কি জানি আমার ঠিক মনে পড়ছে, মানে মনে করতে চাইছেন না। তাহলে বুঝতে পারছেন কিরকম ভাবে নিজেকে আড়াল করে রাখতেন এরা। আমার ঠিক মনে পড়ছে না এটা লাহিড়ী বাবার কথা না তিনকড়ি লাহিড়ী মশাইয়ের কথা, আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। এই দুজনের কারোর একটা কথা হবে যে ক্রিয়াযোগ সাধনাকে, মানে সাধনার যে টেকনিক, সেই টেকনিকটাকে মায়ের উপপতির মতো গোপনে রাখতে হবে। কতখানি বাস্তবে কঠিন কথা, বুঝতে পেরেছেন? মায়ের উপপতির মতো লুকিয়ে রাখবে, গোপনে রাখবে। আজকে সেই ক্রিয়াযোগকে নিয়ে এমন ব্যাসাতি চলছে
মায়ের উপপতি তো গুলি মেরেছে, অনলাইনে নিজে সব কিছু দেখিয়ে দিচ্ছে। ওই অনলাইনে গিয়ে কোনো দিন ক্রিয়াযোগ হবে না, কোনো যোগ সাধনা অনলাইনে হতে পারে না। অনলাইনে কি মানুষের জন্ম হয়? হয় না। তাহলে ক্রিয়াযোগ করতে হবে, এতে জন্মসূত্রে প্রাপ্ত। ক্রিয়াযোগ তো বলা যায় নবজন্ম পাওয়া মানুষের। হ্যাঁ, ক্রিয়াযোগ এতটাই কঠিন, এতটাই বাস্তব। হাটে ঘাটে মাঠে আমরা সব যেখানে ক্রিয়াযোগের কথা শুনি, এই আচার্য তো ঘরে ঘরে আচার্য। তো সেই সমস্ত এটা সস্তা নয়, অত মুড়িমুড়কি নয়, সেই রকম জ্ঞানগঞ্জ হুম। এত মুড়িমুড়কি নয়। তাহলে আমি একটা বাস্তব উদাহরণ দিলাম যে কারা জ্ঞানগঞ্জে পৌঁছতে পারে। হুম। আর জ্ঞানগঞ্জে যিনি পৌঁছতে পারেন, তিনি এসে এখানে বলবার কোনো ফুলঝুরি কথায় ফুলঝুরি ফোটাতে পারবেনই না। রাম ঠাকুর কি ফুলঝুরি ছুটিয়েছিলেন? না, তিনি বলতেনই না এসব বিষয়। কেউ খোঁচা দিলে, অনেক সাধ্য সাধনা করলে তবেই বলতেন একটু আধটু। যতটুকু জানা যায় সেইভাবেই। কারণ জ্ঞানগঞ্জে তেমনই মানুষ পৌঁছান, যদি জ্ঞানগঞ্জ বলে কিছু থাকে, হুম। তেমনই মহাপুরুষরা আছেন ওখানে যারা কিছু বলেন না। আর আমরা এখন শুনি যে অনেকে জ্ঞানগঞ্জে যায়, অনেক সাধারণ মানুষ নাকি জ্ঞানগঞ্জে যায় এবং জ্ঞানগঞ্জে যাবার জন্যে অনেকে উৎসাহিত করে। কে করবে উৎসাহিত? আচ্ছা, বলতে পারেন কি যারা জ্ঞানগঞ্জে আছেন তাদের কেউ নেমে এসে আমাদের বলেছেন যে চলো জ্ঞানগঞ্জে চলো, ওই যে রাস্তা আমি দেখিয়ে দিচ্ছি? আচ্ছা, ধরে নিলাম তারা আসেন না, তারা কোনো প্রতিনিধি পাঠিয়ে তার মাধ্যমে বলেন। বেশ, যে প্রতিনিধিকে বলবেন যে যে চলো জ্ঞানগঞ্জে নিয়ে যাওয়ার জন্যে, তাহলে তো সাধারণ মানুষ সবাই জ্ঞানগঞ্জে যেতে পারে। তাহলে তো পৃথিবীটাই জ্ঞানগঞ্জ। আমি তো একটাই কথা বললাম, গুরুর পদতলই জ্ঞানগঞ্জ। তাহলে জ্ঞানগঞ্জ বলে আলাদা কিছু কোনো জায়গাই নেই। আমরা অত কষ্ট করে হিমালয় পর্বতে যাব কেন? আমি গুরুর পদতল অবধি যদি পৌঁছতে পারি আর 24 ঘন্টা যদি গুরু চরণে ঠাঁই পাই, গুরুকে স্মরণ করি, এর থেকে বড় জ্ঞানগঞ্জ পৃথিবীতে আর কিছু হতে পারে না। তাই জ্ঞানগঞ্জের সন্ধান না করে, ওই সমস্ত অলিক চিন্তার ভাবনার পিছনে না দৌড়ে, সঠিক জ্ঞানগঞ্জ যেটা যেটা হলো গুরু পদতল, সেইখানে বসে সাধনা করাই হলো প্রকৃত জ্ঞানগঞ্জ। আমি ধরে নিলাম স্বয়ং ভগবান বলে পরিচিত শ্রীরামচন্দ্র, স্বয়ং ভগবান বলে পরিচিত ঠাকুর, এই শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ, এরা কি জ্ঞানগঞ্জের কথা বলেছেন? বলেননি তো। এরা গুরুর পদতলে পড়েছিলেন তো। বশিষ্ঠ, বিশ্বামিত্র মুনি, সন্দীপন মুনি, শাণ্ডিল্য মুনি, এনারা তো গুরুর পদতলে ছিলেন। এবং এনারা তো আমাদের শেষ যে গ্রন্থ, সবচেয়ে বড় মহামূল্যবান ধর্মশাস্ত্র গীতা, সেখানেও তো কোথাও জ্ঞানগঞ্জের কথা দেয়া নেই। তাহলে আমাদের বেদ, পুরাণ, উপনিষদ কোন জায়গায় জ্ঞানগঞ্জের কথা লেখা আছে? কোনো জায়গাতে তো জ্ঞানগঞ্জের কথা নেই। আসলে মহামহোপাধ্যায়, গোপীনাথ কবিরাজ, বিশুদ্ধানন্দ পরমহংসদেব কিংবা রাম ঠাকুর, মূলত এই তিনজনই ভারত তথা বাংলাদেশে জ্ঞানগঞ্জের আইডিয়া বা ধারণাটার প্রবক্তা বলা যায়। তাদের মধ্য থেকেই, মানে তাদের লিখিত বইয়ের মাধ্যমে আমরা বিষয়টা সম্পর্কে জানতে পারি এবং এটাও জানতে পারি যে বিশুদ্ধানন্দ পরমহংস দেবকে খুব ছোটতে একজন নিয়ে গিয়েছিলেন কোনো একটা জায়গায়। সে প্রথম তখন তার যাওয়া, তাই তো, আমার যদি ভুল না হয় খুব একটা। সেটা একটা বইতে আমি পড়েছিলাম যে সেই সময় বোধহয় তার পায়ে একটি কুকুর কামড়েছিল, প্রচণ্ড যন্ত্রণায় তিনি ছটফট করছিলেন। সেই সময়কালের মধ্যে তার অজানিতে, তিনি জানতেন না, তার প্রথম জ্ঞানগঞ্জে তাকে কেউ একজন নিয়ে যান। দর্শকরা বলবেন কে তাকে নিয়ে যান, যারা জানেন তারা কমেন্ট বক্সে লিখবেন। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এটুকু জানতে পারলাম যে জ্ঞানগঞ্জ মানে জ্ঞানের গঞ্জ, মানে জ্ঞান চর্চার একটি স্থান, যেটি যিনি সাধনা করতে চান তার গুরুর পদতলি সেটি অবস্থিত, সে মানে সেই জায়গাটি অবস্থিত। আমি এই প্রসঙ্গে আরেকটি কথা বলি। আমরা মোটামুটি মহামহোপাধ্যায়, গোপীনাথ কবিরাজের কথা বলে থাকি জ্ঞানগঞ্জ সম্বন্ধে। উনি মহাপণ্ডিত, নমস্য ব্যক্তি। আচ্ছা, মানুষের ক্ষুধা নিবৃত্ত হলে মানুষ কি আর খায়? খায় না মোটামুটি। সে এক লোভে পরবর্তী বশবর্তী হয়ে সেও বেশি খেতে পারবে না, সেটা ব্যতিক্রমী, খুব, তাও বেশি খেতে পারবে না। পেট যদি ভরে যায় বেশি খেতে পারবে না, শরীর তখন তাকে উল্টো আবার। হ্যাঁ। তো মহামহোপাধ্যায় গোপীনাথ কবিরাজ মহাশয় কার শিষ্য ছিলেন এটা আমাকে জানতে হবে। উনি বিশুদ্ধানন্দ পরমহংসদেবের শিষ্য ছিলেন। বেশ, এটা পরিষ্কার। তাহলে ওনার
সাধ্য সাধন মানে এই আধ্যাত্মিক জগতের যে পরিচয়, যে সাধনা, তাহলে বিশুদ্ধানন্দ পরমহংসদেবের কাছ থেকেই নেওয়া। সেখানেই যদি উনি সমাপ্ত হয়ে যায়, তাহলে ওনার কি আর কোনো জ্ঞান অর্জনের প্রয়োজন আছে? নেই। নেই। আমরা আমরা কি এটা জানি যে উনি পরবর্তীকালে ক্রিয়াযোগ সাধনা পেয়েছিলেন? হ্যাঁ, এটা শুনেছিলাম। তাহলে যদি আমার ওইখানেই যদি সাধনা শেষ হয়ে যায়, আমি যদি শান্তি লাভ করি, আমার জ্ঞান অর্জন সম্পূর্ণ হয়ে যায়, তাহলে কি আমার আর কোনো জায়গায় সাধনা নেবার প্রয়োজন আছে? নিশ্চয়ই নয়। নিশ্চয়ই নয়। উনি পরবর্তীকালে যোগীরাজ শ্রী শ্যামাচল লাহিড়ী মহাশয়ের যোগাচার্য শিষ্য শ্রী হরিনারায়ণ পালদি মহাশয়, তার কাছ থেকে ক্রিয়াযোগে দীক্ষা পান। তাহলে উনি আবার পরবর্তীকালে যোগীরাজ শ্রী শ্যামাচল লাহিড়ী মহাশয় পরম্পরায় আসেন। যে যোগীরাজ শ্যামাচল লাহিড়ী মহাশয় কোনো অলৌকিক ধারণাকে নস্যাৎ করেছেন ধর্ম সম্বন্ধে। এর আগেও একটি পডকাস্টে আমি বলেছি যে ওনাকে একজন জিজ্ঞেস করেছিলেন, আপনি কার পুজো উপাসনা করেন? বলেন এই কালী কৃষ্ণ শিব, কালী কৃষ্ণ শিব দুর্গা এদের সবার মধ্যে যিনি, এদের কাউকে করি না, এদের সবার মধ্যে এনারাও যাকে উপাসনা করেন আমি তাকে করি, এরকম একটা কিছু বলেছিলেন। এবং বলেছিলে তুমি এটাই যে তখন বললাম যে আমি তো ঠিক বুঝতে পারলাম না, আমি আমিও তোমাকে বোঝাতে পারবো না। তো বেশ, তাহলে ওখানে একটা জ্ঞানগঞ্জ সাধক বিশুদ্ধানন্দ পরমহংসদেব, তার কাছ থেকে উনি সাধনা পেয়েছেন। তো কি উনি কি বিজ্ঞানের সাধক ছিলেন? সূর্য বিজ্ঞানের অধিকারী ছিলেন মেন। সেটা ওনার আলটিমেট সাধনা আমি ধরে নিতে পারি আপাতত। উনি নমস্য ব্যক্তি, মহাপুরুষ, ওতে কোনো ভুল নেই। তো সেইখানেও কিন্তু ওনার আরও কিছু খোদা ছিল, যেখানে যোগীরাজ বলছেন সূর্য মানে আকাশের সূর্য নয়, সূর্য মানে আত্মসূর্য। যেখানে গীতা বলছেন যে দিবি সূর্য সহস্রাণি ভবেদি যুগপধূতিতা যদি বা সদৃশা সদ্ভাস তস্য মহাত্মান, সেও আত্মসূর্যের কথা বলছে গীতা 11 অধ্যায়। যোগীরাজ সে কথাই বলছেন। তাহলে লৌকিক কোনো সূর্যের কথা বলিনি। এবং আমার দৃঢ় বিশ্বাস ওই বিশুদ্ধানন্দ সরস্বতীজি মহারাজও ওই লৌকিক সূর্যের কথাই লোককে বলতেন, কিন্তু প্রকৃত আত্মসূর্যের বিজ্ঞানী তিনি জানতেন। সে কথা তো সব কিছু তো ওই যেটা রামপ্রসাদ সেন বলেছেন, চাতারি কি ভাঙবো হাড়ি বজরে মন ঠারে ঠোরে, সব কি চাতারে হাঁড়ি ভাঙা যায়? আচ্ছা, এখানে তুমি যে এই সূর্য বিজ্ঞানে বলছো লেন্স ব্যবহার করতেন বিশুদ্ধানন্দ পরমহংসদেব, সেটা তো সূর্যের রশ্মিকে কাজে লাগিয়েই। হ্যাঁ, কিন্তু এই যে সূর্য, এ তো জাগতিক সূর্য। এই যে বিজ্ঞান, এই যে সাধনা, এই যে যেখানে গীতা 4th অধ্যায় বলছে আমি সূর্যকে এই সাধনা দিয়েছিলাম, তাই তো? সেই সূর্য নয়, সেই সূর্য, এই সূর্যকে শ্রীকৃষ্ণ একজন ভগবান, একজন মানুষ। আমি তো দেখতে পাচ্ছি কুরুক্ষেত্রে একজন মানুষ যিনি অর্জুনকে বলেছিলেন সেই মানুষ, সূর্য একটা নক্ষত্র, তাকে গিয়ে সাধনা দিতে গেলেন, এটা কোনো হতে পারে? তাহলে গীতায় মিথ্যে কথা লেখা আছে? নিশ্চয়ই নয়। তাহলে নিশ্চয়ই অন্য কোনো পরিভাষা আছে, ব্যাসকূট আছে, কোনো সাংকেতিক ব্যাপার রয়েছে, ব্যাপার আছে, নিশ্চয়ই এই সূর্য নয়। তো এগুলো তো লোকের কথা, এগুলো তো আমাকে বাস্তবিক জগতের লোককে যদি বোঝাতে আসে, তাহলে আমি বোঝাতে গেলে এটাই দেখাতে হবে আমাকে। আমি সব ধরে নিলাম। তো গোপীনাথ কবিরাজ মহাশয় যদি সম্পূর্ণ হতেন, তাহলে তিনি ওখানেই যদি সিদ্ধিলাভ করতেন, তাহলে কেন উনি আবার পরবর্তীকালে লাহিড়ী বাবার পথে এসে দীক্ষা নিতে এলেন? ওনার কি দরকার ছিল, কি প্রয়োজন ছিল? তাহলে ওটা কিন্তু আলটিমেট ছিল না, ওনারও কিন্তু কিছু জিজ্ঞাসা আরও ছিল, তাই ওনাকে আসতে হয়েছিল। আমরা গোপীনাথ কবিরাজ মহাশয়ের এই পরবর্তী অংশটা 80% লোকই জানি না। আর একটা মজার ব্যাপার বলি, এই হরিনারায়ণ পালদি মহাশয় যোগীরাজ শ্যামাচল লাহিড়ী মহাশয়ের যোগাচার্য শিষ্য ছিলেন। ওই হরিনারায়ণ পালদি মহাশয়ের যোগাচার্য শিষ্য শ্রী সুন্দরলাল লালাজি, যিনি আমার গুরুদেব মহামহোপাধ্যায় বাচস্পতি অশোক কুমার চট্টোপাধ্যায় মহাশয়ের দ্বিতীয় গুরু ছিলেন, মানে একটা যোগসূত্র ছিল। যাই হোক, মোটামুটি জ্ঞানগঞ্জের কথা কিছুটা হলো আমার দৃষ্টিভঙ্গিতে যেটা, সেটা বোঝাবার চেষ্টা করলাম। আমি জানি না কতটা শ্রোতৃমণ্ডলীর কাছে ভালো লাগবে। আসলে অনেকেই এই চ্যানেলে প্রকাশিত বিভিন্ন ধরনের জ্ঞানগঞ্জ সম্পর্কিত আলোচনাকে গ্রহণ করতে পারেননি। তারা তো মনে করেন যে জ্ঞানগঞ্জ সম্পর্কে বিভিন্ন রকম অন্যরকম চিন্তাভাবনা যে করছে, এই জন্য তারা চ্যানেলকে দায়ী করেন। কিন্তু আপনাদের কাছে এই চ্যানেলের এই ভূমিকাটি সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা দরকার। কোনো নির্দিষ্ট মানুষের নির্দিষ্ট মতাদর্শকে তুলে ধরা আমাদের কাজ নয়,
বরঞ্চ যারা যারা বক্তব্য পরিবেশন করতে চান, যদি জ্ঞানগঞ্জ নিয়েই ধরি, তবে সব রকম আলোচনার পরিবেশ বা ব্যবস্থা কিন্তু আমরা রাখি। যে কারণে রজত আজকে আসলো, তার দৃষ্টিতে তার নিজের যতটুকু যা পাণ্ডিত্য রয়েছে বা দৃষ্টিভঙ্গি রয়েছে, তার ভিত্তিতে জ্ঞানগঞ্জ নিয়ে অত্যন্ত সুন্দর একটি আলোচনা, তথ্যবহুল আলোচনা আমাদের সামনে তুলে ধরল। আমরা সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে রজত গোপকে কৃতজ্ঞতা জানাই এবং আজকের মতো এই পডকাস্ট এখানেই শেষ করলাম। নমস্কার। সকলে আসুন, সকলে শুনুন, সকলে নিশ্চয়ই মঙ্গল পাবে এই চ্যানেলের মাধ্যমে।